মমতার ১৫ বছরের একমাত্র শিল্প বোমা শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের অবদান বোমা শিল্পকে একমাত্র শিল্পতে পরিণত করা। কালিয়াগঞ্জে উদ্দাম উল্লাসের জেরেই প্রাণ হারায় তামান্না, তৃণমূলের উদ্দাম উল্লাসের বিজয় উৎসবে। আজকে কাটোয়ার ঘটনা। জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক। বীরভূমের এক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভিডিও ফুটেজ দেখিয়ে বলছেন, তৃণমূলেরই একটি অংশ পুলিশের একাংশের মদতে বোমা বানানোর কাজ করছে। কাটোয়ার জেলা সভাপতি বলছেন, জঙ্গল শেখ আমাকে মারার জন্য এই বোমা বেঁধেছে। এই জঙ্গল রাজ্যের অবসান ঘটাতে বদ্ধপরিকর বিজেপি এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ২৬শে এই পাপকে বিদায় করবে। দুর্গাপুরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় এটাই বললেন। এটা অবশ্য নতুন কিছু নয়। বিজেপির ২ আনা থেকে ১৬ আনা সব নেতাই এই একই ধরনের ডায়ালগ দেন। অর্থাৎ যে কোনো ধাবায় যা পাওয়া যায় বিজেপির সব নেতাদের কথাতেই পাওয়া যায়। এটা নতুনত্ব কিছু নেই। হঠাৎ জগন্নাথের উল্টো রথের দিন দুর্গাপুর শিল্পাঞ্চলে দুর্গাপুর ইস্পাত কারখানা, নেহরু স্টেডিয়াম এবং এএসপি স্টেডিয়ামে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে কেন দেখা গেল? সঙ্গে বিজেপি বিধায়ক এবং ২ আনা থেকে ৪ আনার নেতারা জগন্নাথবাবুর সাথে ঘুরছেন, পরিদর্শন করছেন। আচমকাই উল্টো রথের দিন নেহরু স্টেডিয়ামে এবং এএসপি স্টেডিয়ামে পরিদর্শনের কারণ? বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় ঝেড়ে কাশলেন না। কেন তিনি হঠাৎ এই দুটি স্টেডিয়াম দেখছেন? তিনি শুধু বললেন, দেশের প্রধানমন্ত্রী সব জায়গায় যেতে পারে, আর একটা বড় কর্মসূচি আছে, সেটার জন্য এসেছিলাম দেখতে। কিন্তু কি সেই বড় কর্মসূচি? কে আসবেন সেই বড় কর্মসূচিতে? হঠাৎ করে নেহরু স্টেডিয়ামের মতন বা এসপি স্টেডিয়ামের মতন স্টেডিয়ামে তিনি কেন এলেন তা নিয়ে ঝেড়ে কাশলেন না। দুর্গাপুর শিল্পাঞ্চল, পশ্চিম বর্ধমান জেলা। কেন্দ্র সরকারের রাষ্ট্রায়ত্ত কারখানার কবরস্থানের অপর এক নাম পশ্চিম বর্ধমান জেলা ও দুর্গাপুর শিল্পাঞ্চল। ভারতের রুট একসময় ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসকন্যা। তবে কি দুর্গাপুরের আসছেন স্বপ্নের ফেরিওয়ালা দেশের প্রধানমন্ত্রী নমজি? জল্পনা রইলই, জল্পনা বেঁধে থাকলই দুর্গাপুর শিল্পাঞ্চল। বন্ধ এমএমসি, মাটিতে মিশে গেছে বিওজিএল, বন্ধ এইচএফসি। দুর্গাপুর ইস্পাত কারখানা ধুঁকছে, মিশ্র ইস্পাত কারখানা তার পাশেই দাঁড়িয়ে আছে ধুঁকতে ধুঁকতে। ডিটিপিএস ৫ম ইউনিট কবে হবে তার নেই কোনো ঠিকানা। দুর্গাপুর ইস্পাতের সম্প্রসারণ কবে হবে, আধুনিকীকরণ কবে হবে, বিষবাও জলে। ১৩টা খনি বেসরকারিকরণ হয়ে গিয়েছে। হিন্দুস্তান কেবলস বন্ধ। স্বপ্নের ফেরিওয়ালা আসবেন কি দুর্গাপুরে? জল্পনা চলছে। অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রী নমজি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। ১৮ই জুলাই আবার পশ্চিমবঙ্গে আসছেন। তৃণমূল কটাক্ষ করে বলছে, ভোট এসেছে তো, তাই ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী নমজির। তা যাই হোক, দুর্গাপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র। তবে কি নমজি উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গেই সভা করবেন? আর দক্ষিণবঙ্গে সভা করতে গেলে সবচেয়ে ভালো জায়গা, যেখান থেকে পুরো টিআরপি পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুর্গাপুর। তাই জন্যেই কি রাজ্য সাধারণ সম্পাদক, গেরুয়া শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথবাবু দুর্গাপুরে পরিদর্শনে এসেছিলেন। কিন্তু ওই তো পরিদর্শনে প্রধানমন্ত্রী কবে আসবেন? 18ই জুলাই।
শিল্পাঞ্চলে জোর চর্চা 21শে জুলাই ধর্মতলা চলো। তার আগে কি আসবেন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নমজি? আসলে 21টা বড্ড বাজে গেছে। ইসবার 200 পার হয়নি। ঠন ঠন বাবাজি। 24-30 আসবেই। কাঁথির মেজবাবু লম্পঝম্প অধিকারী মহাশয় গলা বাজিয়ে বলেছিলেন 30 পার, রাষ্ট্রপতি শাসন জারি। 18 থেকে নেমে 12, মাঝে মধ্যেই দিলীপ ঘোষ করেন কটাক্ষ। তা যাই হোক, 21 আর 24 বিজেপি বড় ধাক্কা খেয়েছে বাংলার অগ্নিকন্যার কাছে। 26-এ বাংলা কি বাংলার অগ্নিকন্যাকে রাখবে নাকি গেরুয়া শিবিরকে আনবে? আসলে শিল্পাঞ্চলে জোর চর্চা। রাজ্যে নতুন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোমর বেঁধে নেমেছে বিজেপি ময়দানে। আর কোমর বেঁধে নামার সাথে সাথেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে। পরের মুখে ঝাল খেতে চাইছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। 21 আর 24-এর পরীক্ষায় ডাহা ফেল, তাই পরের মুখে ঝাল খেতে চাইছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তাই নমজি আর অমিতজি ভোটের বেশ কয়েক মাস আগেই বাংলার ময়দানে ঘুরে ঘুরে পরিস্থিতি দেখবেন বলে এখন থেকেই প্রধানমন্ত্রীর বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু বলছে বিরোধীরা। দুটি মাঠ পরিদর্শন করার পরে বিদ্যাসাগর এভিনিউতে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করেন। তবে সাংবাদিকদের সামনে ঝেড়ে কাশেননি জগন্নাথবাবু। তিনি রেখে ঢেকে একটু ধোঁয়াশা রেখে বলেছেন বড় কর্মসূচির কথা। কিন্তু নেহেরু স্টেডিয়ামের মতন ছোট মাঠ বা এসপি স্টেডিয়ামের মতন ছোট মাঠকে বেছে নেওয়ার কারণ কি? আসলে শিল্পাঞ্চলে জোর চর্চা বড় মাঠকে বেছে নিলে ভিড় না হলে মুখ পুড়বে বিজেপির। তাই একটা সাধারণ ঘেরাটেরা মাঠের মধ্যে ভিড় স্বাভাবিকভাবেই হবে। দুর্গাপুর সহজ, দুর্গাপুরে হিন্দিভাষীদের নিয়ে আসা অনেক সহজ। সেটাই চর্চা শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে। 26-এর ভোটের দামামা বেজেই চলেছে, বেজেই গিয়েছে। 21শে জুলাইয়ের আগে সম্ভবত দুর্গাপুরে বিজেপির দক্ষিণবঙ্গে ক্ষমতা যাচাই করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। হয়তো আসছেন প্রধানমন্ত্রী নমজি, তবে ঝেড়ে কাশেননি জগন্নাথবাবু। কে ধারে ভারে কাটবে তার পরীক্ষা কি তবে দুর্গাপুরের 18ই জুলাই দিয়ে শুরু হবে? চলছে জল্পনা। করছেন, মাপঝোপ করছেন, এটা কিসের জন্য? আমাদের পার্টির নানা কার্যক্রম থাকে, তো সেই পার্টির কার্যক্রমে আমাদের কিছু সবার পরিকল্পনা আছে, সেই কারণেই আমরা আজকে এসেছি, দেখছি। প্রধানমন্ত্রীর আসার কোনো কথা? প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো সময় যেতে পারে। 18 তারিখ আসছেন? আমাদের কাছে এখনো পর্যন্ত সে ধরনের কোনো খবর নেই। যদি প্রধানমন্ত্রী আসছেন এমন খবর আমাদের কাছে এসে পৌঁছায়, আপনাদের নিশ্চিতভাবে জানিয়ে দেবো। এখানে সভা হওয়ার সম্ভাবনা থাকতে পারে? আমরা কোনো একটা বড় কার্যক্রম দুর্গাপুরে নেবো, এরকম পরিকল্পনা হয়েছে। পার্টির প্রোগ্রাম হবে, সেই কারণে আজকে আমরা এখানে এসেছি। আবার শুরু থেকে বলুন। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পকে পশ্চিমবঙ্গের একমাত্র শিল্পে পরিণত করা। এর আগে আমরা কালীগঞ্জে দেখলাম তামান্নার মৃত্যু হলো তৃণমূলের উদ্দাম উল্লাসের বিজয় উৎসব থেকে। আজকে কাটোয়ার ঘটনা, এবং জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক। আপনারা দেখেছেন যে বীরভূমের এক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি ভিডিও ফুটেজ দেখিয়ে বলছেন যে তৃণমূলেরই অংশ
পুলিশের একাংশের মদতে বোমা বাঁধা হচ্ছে আমাদের মারার জন্য। আজকে কাটোয়ার তৃণমূলের জেলা সভাপতি বলছেন জঙ্গল সেখানে বোমা বাঁধছে আমাকে হত্যা করার জন্য। যার ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের অবদান একমাত্র বোমা শিল্প, এবং এই জঙ্গলরাজের অবসানের জন্য ভারতীয় জনতা পার্টি তো বটেই, পশ্চিমবঙ্গের মানুষ মনস্থ করে ফেলেছে তারা 26-এ পশ্চিমবঙ্গের এই পাপকে বিদায় করবে।